করছে দেখি একবার, কি করছে? উরি বাবা, চুলটা সরাও, চোখের পাশ থেকে চুলটা সরাও দেখি। উলি বাবা তা, উলি মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো জামাই ষষ্ঠীর সকাল বলে আমি উঠে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। উঠে রেডি হয়ে বাজারে চলে গেছিলাম বাবা আর আমি, ফল মিষ্টি সবজি মাছ এগুলো বাজার করতে। এবার ফিরে এসে ডিউটি যাব বলে তো বাবা আর আমি বাজার থেকে ফিরে এসেছিলাম। আর এসে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে ডিউটি চলে গেছিলাম। আর এই দেখো, এত সকালেও কত রোদ উঠে গেছে, বাবার কষ্ট হচ্ছে। তো এই যে ডিউটি শেষ, এবার ডিউটি থেকে আমি ফিরে যাচ্ছি। মাকে বলে এসেছিলাম ফিরে এসে তোমাকে সাহায্য করব। তো আমি চলে এলাম কথা বলতে বলতে। আর ওই দেখো মা ওখানে রান্না করছে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখি মাহি সোনাও কী করছে আর মা কী করছে। তো দেখো জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো আছে, আর মাহির জন্য এরকমই থাকে, কিচ্ছু করার নেই, সব জিনিস এরকমই করে রাখে। আর এদিকে মাহি দাদানের সাথে খেলা করছিল, আর তাই আমি এলাম। আর আমাকে দেখে দেখো কি সুন্দর একটা হাসি দিয়ে দেবে, কারণ ওকে যদি না, এই দেখো, ওকে যদি না রাখে তাহলে কিন্তু মা রান্না করতে পারবে না। তো এইদিকে মা ভাজাগুলো করে রেখেছিল, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা এরকম করে। আর এখানে মা করছিল পটল চিংড়ি। আর এদিকে মা মাছগুলো সুন্দর করে ধুয়েও রেখেছিল। কথা বলতে বলতে মার জামাইও চলে এসেছিলো। আর জামাই আসার পরে ওকে নিয়ে আমি চলে গেছিলাম মাটন আনতে। মাটন নেওয়ার পরে চলে গেছিলাম মিষ্টির দোকানে। আমরা ওখান থেকে মিষ্টি নিলাম। সকালবেলা বাবা নিয়েছিল আর এখন আমরা নিলাম। তো এটা মেদিনীপুরের খুব ভালো মিষ্টির দোকান। তো এখান থেকে মিষ্টি নিলাম। এখানে জানেন অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, বেশ টেস্টি, ভালো। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে স্ন্যাক্স অনেক ধরনের পাওয়া যায়। স্ন্যাক্সগুলো খুব কিন্তু পিওর ভেজ, সেই জন্য কোনো চিন্তাই নেই। একটু মিষ্টি মিষ্টি লাগে সব কিছুতে, কিন্তু তাও আমার ভালোই লাগে। তো এখানে আইসক্রিম মিষ্টি নিয়ে আমরা চলে এলাম। চলে এসে তাড়াতাড়ি করে আবার রান্না বসিয়ে দিলাম। এখানে চিকেনের লেগ ফ্রাইটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, আর পাশে মাটনটা বসাবো। এখানে বাবা পেঁয়াজ কিছুটা ভেজে রেখেছিল, বলে গেছিলাম যে চলে আসবো তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য মাটনটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেবো। আর গ্যাসে তো রান্না করতে অনেকটাই গ্যাস পড়বে, তার থেকে গ্যাসেরও সাশ্রয় হবে আর সময়েরও। আর এদিকে পোলাওটা আমি মাইক্রো ওভেনে করে নিয়েছিলাম। আর এই দেখুন মাহিসোনা দিদুনের সাথে কেমন খুনসুটি করছে। ও তো সবসময় এরকমই করতে থাকে। আর দিদুনকে পেলে, ওর ঠাম্মিকে পেলে আর তো ওর কিছু চাই না। আর ওরাও মোটামুটি সব সময় ওর পিছনেই আছে, ওদের কোনো ক্লান্তি নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই। তো এইসব করতে করতে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আর মাহির বাবার খাবারের জায়গাগুলোও আমরা একটু সাজিয়ে নিয়েছিলাম। তো এই যে মাহিসোনাকে তার বাবা কোলে নিয়ে বসেছে, আর সে তো দুষ্টুমি করে যাচ্ছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলো। আর আমি যেহেতু সব ক্যামেরাম্যান, সেই জন্য সবসময় ক্যামেরার পিছনেই থাকি, আমার ভিডিও খুব একটা থাকে না। তো মা এই যে ওকে ফোঁটা দিচ্ছে, যেহেতু খুব অসুস্থ হচ্ছে ইদানিং। আর ডেঙ্গু হয়েছিল লাস্ট ইয়ার, ডেঙ্গুর পর থেকে ডায়াবেটিস ধরা পড়েছে। সেই জন্য মা মানে বলছে যে মানে ঠাকুর তাকে একটু সুস্থ রেখো, ভালো রেখো, সেই জন্য মানে এরকম আর কি। মা সিঁদুর টিঁদুর দিয়ে আশীর্বাদ করছে। বেশি কিছু এখানে ছিল না পুজোর সামগ্রী, কারণ আমরা এখানে রেন্টে থাকি আমার চাকরি সূত্রে। তো মেদিনীপুরে মাহি আর তার দিদুন আর আমি আর আমার বাবা আর মাহির বাবা অতিথির মতো আসে আর কি। তো এইখানে যেহেতু মা আছে সেই জন্য বাবাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল, কারণ মাহিকে নিয়ে যদি আমি ঝাড়গ্রাম মানে গোপীবল্লভপুরের ওখানে যাই অনেকটা দূর, আবার পরের দিন ডিউটি থাকবে, সেই জন্য আর আমরা যাইনি। তো সেই জন্য বাবাকে বললাম বাবা তুমি চলে এসো, এইখানেই আমরা জামাই ষষ্ঠীটা করে নেবো। তো মাহির বাবা সকালবেলা স্কুল করে চলে এসেছিলো। তো এদিকে বাবাও মাহির বাবাকে আশীর্বাদ করছে, যে শাশুড়ি মা আশীর্বাদ করবে, ফোঁটা দেবে। তো শ্বশুরমশাই করবে না তা কি কখনো হয়? তো এরা কিন্তু সবাই নতুন নতুন ড্রেস পরেছে। জামাই এই যে শ্বশুরমশাইকে জামাটা দিয়েছে, শাশুড়ি মাকে, আর জামাইকে শার্ট প্যান্ট এগুলো শ্বশুরমশাই আর শাশুড়ি মা দিয়েছে। আমাকেও নতুন দিয়েছে, বলবো না, অবশ্যই আমাকেও দিয়েছে, আমিও পরেছি, সেটা নয়। তো আরও জামা কাপড় ছিল সেগুলো তার পরা হয়ে গেছে। মানে এরকম করে চলে আমাদের মজা। ভিতরে ভিতরে কথাবার্তা চলছে, ফটো তোলার জন্য, এ করার জন্য বিভিন্ন কথা হচ্ছে, সেগুলো আমি মিউট করে দিচ্ছি, তো সেগুলো শোনানো যাবে না। তো এই করতে করতে হয়ে গেল ফোঁটা দেওয়া, ফটো তোলা, সব কিছু। আর এখন মাহির বাবা বলছে এই তোরা এরকম করবি না, আমি খাবো। তো মাহির বাবা খেতে বসে গেল, আর আমরা ঘুমিয়ে নিলাম। ঘুমানোর পরে বিকেলবেলা উঠে একটু ঘুরতে বেরোলাম। টাটা টাটা। যাবো কেমন করে? বাবু
মাহে যাবি? ওই যাবি? ওই যাবি? চল। তো আমি আর ওর বাবা যখন রেডি হয়ে বেরিয়েছিলাম, ও কেমন কান্নাকাটি জুড়ে দিয়েছিল যাওয়ার জন্য। এখন একটু শান্ত হয়েছে, ভাবছি মনে হয় আমাকে নিয়ে যাবে। তো এখনও ওই দুষ্টুমিটা করে। আমি যখন ডিউটিও যাই তখনও এরকম করতে থাকে, কিন্তু আমি ওকে টাটা করে চলে যাই আর কি, ভুলিয়ে ভালিয়ে। তো এখন ওর দাদান ওর চুলটা বেঁধে দেবে, কারণ আমি ওকে ভুলিয়ে ভালিয়ে কেন নিয়ে যাই, কারণ ও বাইকে একদম বসতে চায় না, যেন শুয়ে পড়বে, দুষ্টুমি করবে, চিৎকার করবে, লাফালাফি করবে, কাঁদবে। আগে নিয়ে যেতাম বেশ বসতো, কিন্তু এখন জানি না কেন এরকম করতে থাকে। আবার আজকে আবার বাবা 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 বলতে শিখেছে। আবার ও না খুব সুন্দর টাটা করে এখন, জানেন তো, হাতটা এই যে দেখুন কি সুন্দর করে টাটা করে দেবে। তো আমরা মাহিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।